যুক্তরাজ্যের কাছ থেকে পাওয়া অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেন যেসব অস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের কাছ থেকে পাওয়া চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পূর্ণাঙ্গ অধিকার রয়েছে আত্মরক্ষার এবং যুক্তরাজ্য চায় ইউক্রেন রাশিয়ায় যে হামলা শুরু করেছে তা যেন চালিয়ে যায়। রাশিয়ায় যুক্তরাজ্যের দেওয়া যেসব অস্ত্র ইউক্রেন ব্যবহার করতে পারে তার মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কামান এবং সাঁজোয়া যান। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনেই এই অস্ত্র ব্যবহার হবে। তবে যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বাইরে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দপ্তর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়া হয়েছে সেগুলো কেবলমাত্র ইউক্রেনের সীমান্তের ভেতরে সংঘাতে ব্যবহার করা যাবে। 6 আগস্ট রাশিয়ার কার্স্কে আকস্মিক অভিযান শুরু করে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সৈন্যরা ইতিমধ্যে কার্স্ক থেকে 100 রুশ সৈন্যকে গ্রেপ্তার করেছে। রাশিয়ার 1000 স্কয়ার কিলোমিটার এলাকা এবং 74টি শহর ও গ্রাম দখলে নিয়েছে। ইউক্রেন জানিয়েছে তারা কার্স্কে বেশ জোরালো অবস্থান তৈরি করছে। কার্স্কে ইতিমধ্যে ইউক্রেনের অভিযান গড়িয়েছে 10ম দিনে। এখন পর্যন্ত ইউক্রেনের সৈন্যরা কার্স্কের 30 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে। ইউক্রেন জানিয়েছে, যেসব অঞ্চলে ইউক্রেনের সৈন্যরা হামলার সঙ্গে জড়িত রয়েছে সেসব অঞ্চলে সাধারণ নাগরিকদের সুরক্ষায় মানবিক অঞ্চল গড়ে তোলা হবে, যেন নাগরিকরা ওই অঞ্চল থেকে সরে পড়তে পারেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এটাই রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় পাল্টা হামলা মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার গত 25 বছরের শাসনামলে রাশিয়াকে এতটাই সুরক্ষিত রেখেছেন যে তার নাম সেখানে মিস্টার সিকিউরিটি বা নিরাপত্তাদাতা হিসেবে পরিচিতি পেয়েছে। তার ইউক্রেন অভিযানকে মনে করা হয় রুশ নাগরিকদের নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ হিসেবে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের সামরিক সংগঠন ন্যাটোর সদস্য হতে চাইলে ইউক্রেনে অভিযানের নির্দেশ দেন পুতিন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং সামরিক পরাশক্তি পুতিনের রাশিয়ার সীমান্তবর্তী আরও 2টি দেশ সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে এবং বর্তমানে রাশিয়ান শহরগুলো ইউক্রেনের ড্রোন হামলার শিকার হচ্ছে। পুতিন ইউক্রেনের এই হামলাকে বড় ধরনের উস্কানি হিসেবে দেখছেন। রাশিয়া দাবি করেছে, কার্স্কে আকস্মিক হামলা করে এখন পর্যন্ত ইউক্রেনের 2300 মানুষ নিহত হয়েছে এবং 37টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। আলোচনা চলছে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পুতিন কি পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে নেবেন কিনা। ইউক্রেনের কার্স্ক অভিযানের কারণে বেলগোরাদ সহ রাশিয়ার সীমান্তবর্তী জেলাগুলো থেকে 2 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বেলগোরাদ এখন রাশিয়ার দ্বিতীয় শহর, যেখানে ইউক্রেনের 23টি ড্রোন হামলার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউক্রেনের রাশিয়ার ভেতরে আকস্মিক হামলাকে দেখা হচ্ছে ইউক্রেনের স্থল বাহিনীর সক্ষমতার উপর পশ্চিমাদের আস্থা ফেরানোর চেষ্টা হিসেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 14 আগস্ট জানিয়েছেন, কার্স্ক অঞ্চলের বেশ ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সৈন্যরা। রাশিয়া জানিয়েছে, রুশ সৈন্যরা ইউক্রেনীয় সৈন্যদের পিছু হটিয়ে দিচ্ছে এবং রাশিয়ার ভেতরে তাদের অগ্রসর হওয়া রুখে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে রাশিয়ার ছোড়া 29টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন বাহিনী। সে সময় 3টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।